আলুর পরোটা তো অনেক খেয়েছেন, এবার স্বাদ বদলে বানিয়ে ফেলুন ঠেচা আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ঠেচা আলুর পরোটা বা পরাঠা বানানোর জন্য সবার প্রথমে আটা মেখে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আপনারা আপনাদের পরিমাণ মতন আটাটা নিয়ে নেবেন। আর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আটার সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব। এই ঠেচা আলুর পরোটা আটা দিয়ে করলেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে অবশ্যই শুধু ময়দা বা আটা ময়দা মিশিয়ে নিয়েও করতে পারেন, তবে আটাটা হেলদি। আটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর 1/2 টিস্পুন ঘি দিয়ে আটার ডোয়ের সঙ্গে মেখে নেব। আপনারা চাইলে শুরুতে তেল বা ঘি দিয়ে ময়াম দিতে পারেন, তবে এইভাবে শেষে ময়াম দিলে পরোটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসে আর পরোটা খেতে ভালো লাগে। ঘি দিয়ে আটার ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেবার পর এবার এটাকে ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেব। এরপরে ঠেচার মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 টিস্পুন গোটা জিরে, আর দেবো 10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 6-7টা, আর দেব 1/3 কাপ পরিমাণে চিনেবাদাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, তবে ঠেচাতে লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। আর আপনারা এখানে রোস্টেড চিনেবাদামও কিন্তু ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 ভালো করে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এই ভেজে নেওয়া উপকরণগুলো ঢেলে নিচ্ছি একটা হামাম দিস্তাতে। যাদের কাছে হামাম দিস্তা নেই তারা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাইন্ড করে নেবেন, তবে একদম স্মুথ পেস্ট কিন্তু হবে না, একটু দানা দানা থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর ঠেচা কিন্তু হামাম দিস্তাতে পিষে নিয়েই তৈরি করা হয়। সব কিছু একসাথে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। আমাদের ঠেচার মশলা একদম রেডি। ঠেচা আলুর পরোটা তো আলু তো লাগবেই। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি, আর আলু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। নুন দিয়ে আলু সেদ্ধ করলে আলুর মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেবার পর একটা গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আলুর মধ্যে কোনো বড় টুকরো থাকবে না। সমস্ত আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম ঠেচার মশলা, আর দেব স্বাদ মতো নুন। এবার এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তবে আলু সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাই নুনটা একটু বুঝে নিয়ে ব্যবহার করতে হবে। আমাদের ঠেচা আলুর পরোটার জন্য পুর একদম রেডি। অপরদিকে আটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরও একবার এটাকে ভালো করে আমি ঠেসে নিচ্ছি। এবার এর থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব, কারণ এটা পুর ভরা পরোটা তৈরি করব। ছোট সাইজের লেচি কাটলে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে। একটা লেচি নিয়ে হাতে একটু প্রেস করে শুকনো আটা ছড়িয়ে বেলে নেব। আজকে আমি চৌকো শেপের পরোটা তৈরি করে নেব। রুটি বেলার সময় খুব বেশি শুকনো আটা ব্যবহার না করাই ভালো। খুব বেশি শুকনো আটা ব্যবহার করলে ভাজার সময় শুকনো আটা পুড়ে গিয়ে একটা কালো ভাব চলে আসে। রুটি বেলে নেবার পর আলুর পুর এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম রুটির ঠিক মাঝখানে। তারপরে হাত দিয়ে একটু চেপে এটা স্কোয়ার শেপ করে নেব। পুরটাকে হাত দিয়ে স্কোয়ার শেপ করে দেবার পর রুটির চারিদিক থেকে ফোল্ড করে দেব, আর পুরের ওপরে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দেব। রুটিটা চারিদিক থেকে ফোল্ড করে নেবার পর একটু গুঁড়ো আটা ছড়িয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে আগে একটু বড় করে নেব। এইভাবে যদি হাত দিয়ে চেপে চেপে পরোটাটাকে আগে একটু বড় করে নেওয়া হয় তাহলে বেলার সময় কিন্তু একদমই ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না। এরপর রোলিং পিন দিয়ে হালকা হাতে প্রেস করে বেলে নেব। যাদের পুর ভরা গোল পরোটা বেলতে অসুবিধা হয় তারা এইভাবে চৌকো পরোটা তৈরি করে নিতে পারেন। আর পুরও কিন্তু পরোটার চারিদিকে সমানভাবে পাওয়া যাবে। আর পুর ভরা চৌকো পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমাদের প্রথম পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এরপর পরোটা আমি আগে সেঁকে নেব। তাওয়া অলরেডি আগেই আমি গরম করে নিয়েছিলাম। প্রথমেই কিন্তু তেল বা ঘি দিয়ে ভেজে নেব না, প্রথমে আগে সেঁকে নেব, শুকনো সেঁকে নেব।
পরোটার দুটো পিঠ উল্টে পাল্টে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে ঘি দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন। আর দেখুন পরোটা কত সুন্দর ফুলে উঠেছে। স্টাফিংয়ের ওপর যদি এইভাবে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটাই কিন্তু এইরকমভাবে বলের মতন ফুলে উঠবে। পরোটার দুটো পিঠই কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমাদের প্রথম ঠেচা আলুর পরোটা একদম রেডি। বাকি পরোটাগুলো আমি এই একইভাবে ভেজে নেব। আজকে আমি এই ঠেচা আলুর পরোটাটা সার্ভ করছি ইনস্ট্যান্ট কাঁচা লঙ্কা আচার আর টক দইয়ের সাথে। আর এই ইনস্ট্যান্ট কাঁচা লঙ্কা আচার দিয়ে কিন্তু ঠেচা আলুর পরোটা খেতে দারুণ লাগে। আর এই ইনস্ট্যান্ট কাঁচা লঙ্কা আচার কিন্তু অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যারা দেখেননি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। আর দেখুন পরোটার ভেতর পুর কিন্তু চারিদিকে একদম সমানভাবেই আছে। আজকে আমার এই ঠেচা আলুর পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।